একসময় প্রাণচাঞ্চল্যে ভরা শহর পরিণত হয়েছে কঙ্কালসার নগরীতে। সবকিছু মোকাবেলা করে কোনো মতে যারা বেঁচে আছেন তারাও ভুগছেন অস্তিত্ব আর আশ্রয় সংকটে। এটি কোনো উপন্যাস কিংবা চলচ্চিত্রের গল্প নয়। টানা ২ বছর ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে এটি এখন গাজাবাসীদের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাথার ওপর নেই স্থায়ী কোনো আশ্রয়, কোনো মতে তাঁবুটা নিয়ে চলছে বসবাস। তবে এখানেও যেন বাদ সাধল প্রকৃতি। স্বাভাবিক নিয়মেই উপস্থিত হলো শীত এবং বর্ষা। ফলে অন্যান্য সময়ের তুলনায় বাস্তুহারা গাজাবাসীদের জীবনে কষ্ট বেড়েছে কয়েক গুণ। বসবাসে অযোগ্য হয়ে পড়েছে অস্থায়ী তাঁবুগুলো। প্রতিদিনকার টিকে থাকার লড়াইকে একটু সহজ করতে প্রয়োজনীয় গাজাবাসীদের কাছে সহায়তা পৌঁছে দিতে প্রস্তুত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তবে দুঃখজনকভাবে ইসরায়েল অবরুদ্ধ এলাকায় বন্ধ আছে তাঁবু এবং অন্যান্য জরুরি আশ্রয় সরবরাহ পৌঁছে দেওয়ার অনুমতি। ভারী বর্ষণে জল আটকে আছে তাঁবুগুলোয়। ভুক্তভোগীদের কাতর প্রার্থনাতেও মন গলছে না ইসরায়েলি সেনাদের। এদিকে জাতিসংঘের পাশাপাশি অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো ত্রাণ কার্যক্রমে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রতি। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ ল্যাজারিনি জানান, গাজায় বাস্তুচ্যুত মানুষ বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াই পার করছেন প্রতিটা দিন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, গাজার এখন ধ্বংসস্তূপে পরিণত হয় ভেজা ও দুর্বল হয়ে যাওয়া তাঁবুতেই বসবাস করতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।